আকাশে কখনো মেঘলা, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি। এই আমরা আছি তো বেশ, আছি তো বেশ। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর। এই আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর। এই আমাদের হাউস 44। ভাই খারাপ না ভাই, খুব খারাপ না, ঠিক আছে। সরি ভাই, আমি একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলছি। আপনি আমার এত কাছে আমি আসলে আমি বুঝতে পারছি যে আমার আসলে এরকমভাবে ব্যবহার করা ঠিক হয় না, এটা একটু বেশি হয়ে গেছে। আমি খুবই দুঃখিত ভাই, আমি খুবই দুঃখিত। আপনি আমার অনেক পুরনো কাছের মানুষ, বন্ধু মানুষ, ঠিক। আমার একটু বেশি, আমি বুঝতে পারছি যে আমি একটু বেশি বলে ফেলছি, একটু অ্যাক্সেস হয়ে গেছে, মানে কষ্ট দিয়ে ফেলছি রং ভাই। আমি কি করুন ভাই, আমার তো আসলে সবার কথা ভাবতে হয়। অনেক মানুষ একসাথে থাকি, সকলের মন জয় করা তো একজনের পক্ষে সম্ভব না। দেখেন ভাই, আমি সারাদিন অফিস করি, অফিস থেকে এসে যদি আমি প্রতিদিনই একই ক্লেম, একই অভিযোগ শুনি, সকলের কেউ সন্তুষ্ট না। এখন আমি তাই মানে ভাবলাম যে আসলে আপনার একটু ভাবটা একটু কমাই, কিন্তু আমি আসলে মনে হয় একটু বেশি বলে ফেলছি। এই জন্য ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমিও তো ভাই, অসুবিধা নেই ভাই, আমি বুঝি আপনার অব্লিগেশনটা। আমি যেরকম সকলের ব্যাপার নিয়ে আপনার কাছে বলি, সকলে তো আমার সম্বন্ধে বলে, সেটাও আমি বুঝি। আপনি এইভাবে বললে ভাই আমি ধরে নিব আপনি খুব কষ্ট পেয়েছেন ভাই। না ভাই, আমি প্লিজ ভাই, না ভাই, না আমি কোনো মনে কষ্ট পাই না ভাই। আপনার ঠিক আছে ভাই, আপনার সবসময় রান্না করে খাওয়ান ভাই, খাওয়ান। আজকে আমি নিজে হাতে খাওয়াবো, কোনো সময় খাওয়াই না ভাই। আমি খুব চলেন আজকে আপনার হাতেই খাবো, চলেন। দেখো, সরি না জাস্ট একটা ওয়ার্ড, হ্যাঁ, SORRY। এই একটা ওয়ার্ড বললে যদি রিলেশনশিপ ফিক্স হয়ে যায়, এটা বলতে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি আমার সাইডটা একটু চিন্তা করো। অ্যাস্ট্রোলজি জিনিসটা আমার কাছে কত প্রেশাস, হ্যাঁ। এই জিনিসটা নিয়ে কেউ কিছু বলে আমি না জিনিসটা মেনে নিতে পারি না। তুমি বলছো জিনিসটা, মানে আমি জাস্ট তোমাকে রিকোয়েস্ট করবো অ্যাস্ট্রোলজি নিয়ে কখনো প্লিজ কিছু বলবে না। আই এম সরি। হ্যাঁ, কি বললা লাস্টে? আই এম সরি। আশপাশে অনেক আওয়াজ তো শুনতে পাচ্ছি না, কি? আই এম সরি, আই এম সরি, আই এম সরি, আই এম সরি। আচ্ছা, ইটস ওকে, ঠিক আছে। কিন্তু সরিটা কি তুমি মিন করে বলতেছো তো? আচ্ছা, তুমি একটু দাঁড়াও তো। দাঁড়াবো কেন? একটু দাঁড়াও না। হাইট মাপবা? না না, হাইট মাপবো না, একটু দাঁড়াও। আচ্ছা, তুমি আমার চোখের দিকে তাকাও তো একটু। হ্যাঁ হ্যাঁ, একদম স্ট্রেট আমার চোখের দিকে তাকাও। চোখে তো প্রেম। কি? না, এই যে আপনি আজকে আমাকে আপনার সাথে বের হতে বলেছেন এবং আমরা এত সুন্দর একটা মোমেন্ট পাস করছি, মানে এর জন্য আর কি, মানে এটা তো কখনো আমার লাইফে হয় নাই। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না, আপনি গুড মোমেন্টস পাস করছেন, তার মানে আপনাকে এখানে আমার আনাটা সার্থক হয়েছে।
এই মাইন, এই চক্ষু, এই তোর গাল ভেজা কেন? আর এটা কিসের স্মেল পাচ্ছি? আমি না আম্মুর বাথরুমে শেভিং ক্রিম লাগিয়েছি, দেখলাম আমার দাড়ি আছে কিনা। এই তোকে একদিন বলা হয়েছে না বড়দের জিনিসপত্র ধরবি না? তুই ছোট মানুষের মতো থাকবি। তুই কেন তোর বাবার বাথরুমে ঢুকে তার শেভিং কিট ইউজ করছিস? তুই কি বড় হয়েছিস? আমি এখন বড় ভাইয়ের কাছে বলবো। না না প্লিজ বলো না, প্লিজ চাচু প্লিজ বলো না প্লিজ। ঠিক তো? আচ্ছা আমি যদি এখন না বলি তাহলে আমি লাভ কি আমার? তোমার লাভ, তুমি মহান হবে। আমার মহান হওয়ার কোনো ইচ্ছা নাই, বস্তুগত বিষয় আসো। তাহলে আমার কাছে 50 টাকা আছে কালকের টিফিনের জন্য, তাহলে তোমাকে দিব 50, আমি রাখবো 50। টাকাই তো 50, তুই আমার দিবি 50, আবার তুই 50 কিভাবে রাখবি? আমাকে পুরো 50 দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমাকে 40 দিবি, 10 টাকা তোর। ওকে ওকে ঠিক আছে তো? ঠিক আছে যদি কথা এদিক ওদিক হয় আমি কিন্তু বলে দেবো। ওকে। চল শুরু কর। কি রে খেলা দেখছ না? কিছু তো ইয়ে কিছু দেখো, চোখ, ইয়ে চোখের মধ্যে কিছু দেখো, তো চোখের মনি ইয়ে যে টিপ টিপ করে লাহা বাইতে আছে ইয়ে দেখো। ওই সাইডে কি তো? ইয়ে বন্ধু মোর চোখটা না লাফাইতে আছে বন্ধু, ওর কিছু ভালো ঠেকতে আছে না, খালি তীর করে লাফায়। মোবাইলে কল এলে যেমন ভাইব্রেট করে উনি ভাইব্রেট করতে আছে। তুই তো কুসংস্কারে বিশ্বাস করস। ইয়ে শোনো, মগো গ্রাম দেশে একখান কথা আছে বুঝছো, মুরব্বীরা কয় যে চোখ লাফাইলে বাম চোখ লাফাইলে বলে কি শনি আসে। এগুলো বিশ্বাস করে তুই শিক্ষিত ছেলে শালা, তুই এগুলো বাদ দে, তুই এখন ঘুমা। ইয়ে বন্ধু মুরব্বীরা যায় কয় একটু এলো কিছু সত্য বন্ধু, তুমি তো রাস্তাঘাটে সাবধানে থাইও, তুমি যেন কুত্তা টুত্তা কামড় না দেয়। তুই ঘুমা, তো সব কিছু ঠিক হবে, তুই ঘুমা। শো, ইয়ে ঘুম তো আসে না। আসবে রে ভাই, তুই ঘুমা না, চেষ্টা কর ঘুমানোর। ঘুমিয়ে পড়ছে নাকি? ঘুমিয়ে পড়ছে শালা ঘোড়ার বাচ্চা, চোখ বন্ধ করে নামও নিশানা পর্যন্ত নাই। কি করবে? জানি না, নড়াচড়া করতেছে, আয়নার দিকে তাকে আছে কেন ভাই? যা গিয়ে চা খাওয়াবে, যা। তো খাবে না, হুট করে বললেই হয় নাকি? একটা কাজ করলে কেমন হয়, ও নর্মালি আগের মতো ঘুমায় যাক, তারপর আমরা হাত থেকে ঘড়িটা খুলে ফেলি। পাগল হয়ে গেছিস? তুই জানিস না তোর বন্ধুরে চিনিস না? হ্যাঁ, ওই হচ্ছে বিশ্ব ফ্রড, বাটপাড়ের বাটপাড়। ঘুমানোর পরে শরীরে টাচ করলে দেখবি ছ্যান ছ্যান করে ঘুম থেকে জেগে উঠছে। কি করবো? তুই এক কাজ কর, তুই ভিতরে যা, ভিতরে গিয়ে গল্প করতে থাক। গল্প করতে 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 এক ফাঁকে ফাট করে বলবি চা খাবি, আমি তোকে একটা স্পেশাল চা বানাই করতেছি, তারপর তুই আর চা খাওয়াই দিবি। চা। ওকে, আমি তাহলে যাই। শুন, কি এখনো ঘুমাস নাই? দোস্ত, ঘুম মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যে মানুষের জীবনে ঘুম নাই সে মানুষের জীবনে সুখ শান্তি কিছু নাই। তুই যদি না ঘুমাস দোস্ত, তোর জীবনে কেমনে সুখ আসবে তুই বল? তুই ঘুমানো ট্রাই কর আমার ভাই। ইয়ে বন্ধু শোনো, এমনিতেই মোর চোখ দাপাইতে আছে, কারণ তোমার এই বেদরে না মোর মাথাও দৌড়ে গেছে, মোরে ডিস্টার্ব করো না। আচ্ছা আমি তোর মাথা ভাই বাইছে দিই তোর। আমার মাথা তুমি কি বাজবা? মোর মাথায় কি উকুন তোমার মতো? তো হাত পা টিপে দিই আমি। এই যে তুমি আমার পিঠটা একটু খাও যাইয়ে দেবা? না, আমি তোর মাথা বাইছে দিব। তুই ঘুমাইলে ঘুমা, নাইলে নাই, কিন্তু তুই ঘুমা। ও ঘুমাইতে আছে না, শেষটা আমি বললাম তুই একটু শো, তোর মাথাটা বাইছে দিই। ইয়ে শুইলাম। এই যে মাথায় হাত দেবা না, চুলে পার নষ্ট হয়ে যাবে, হাত টিপে দাও, আঙুল টেনে দাও। বন্ধু মগু গ্রামে এই যে বন্ধু শোনো,
এই যে বন্ধু তুমি বুঝতে আসো না, মোর ঘুমাইতে আসে না বন্ধু, মোর মাথা ধরছে। আর শোনো কি হয়েছে তুমি জানো, মগো গ্রাম দেশে এক মুরব্বীর এমনি বাম চোখ দাপাইতে আসিল, এরপরে এর বউ পালাইয়ে গেছে আরেক বেটার সাথে। বউ পাইছো? চা খেলে ঘুমাসো তোর? ইয়ে চা খেলে আবার ঘুমাসে কবে? মুই তো জানি চা খেলে ঘুম চলে যায়। আমি একটা খুব ভালো চা বানাই, এই চাটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ তাপে জাল দিলে উত্তপ্ত করলে ওটাতে ঘুম আসে। তুই চা খাবি? দাঁড়ান তো দেখো চা বানাইতেছি। হ্যাঁ ইয়ে চিনি দিও। আমার কেন জানি মনে হচ্ছে ও চাটা না খাবে না। কেন চা খাবে না কেন? ওর বাম চোখ বলে লাফাচ্ছে। চোখ লাফানোর সাথে চা না খাওয়ার সম্পর্ক কি? ওর গ্রাম বলে কি কুসংস্কার আছে, কি বাজে জিনিস হবে, ও অলরেডি বলতেছে আমাকে। রাখ এসব কুসংস্কার। সুন্দর করে চাটা বানিয়ে দিছি, তুই খালি গিয়ে ওকে জোর করে হলেও খাওয়াই দিবি, বাস শেষ। ঠিক আছে? বলবি করা জোর করে যা। চা তো ঠান্ডা। আসলে চাটাই এরকম, এটা এভাবে উত্তপ্ত করতে হয় যাতে এটা ঠান্ডা লাগে। কুলটি। ইয়ে কুলটি আবার কি? ঠান্ডা চা। ইয়ে বিষাদ বন্ধু। পৃথিবীর সব ভালো ভালো জিনিসই তো বিষাদ দোস্ত। করলা, সবজি খা না। ইয়ে তুমিও বিষাদ। খা প্লিজ বন্ধু। আমার না তোকে এইভাবে দেখতে ভালো লাগতেছে, কত কষ্ট হচ্ছে। তুই চাটা খা, একটা ঘুম দে। ইয়ে বালা না বন্ধু? অনেক ভালো, এটা খাইলেই তুই ঘুম। এটা ঘুমের জন্য খুব ভালো একটা চা। এটাকে আমি বলি ঘুম চা। এটা ঘুম চা, ঘুম যা, ঘুম চা, ঘুম যা। খা খা না, খা না, খা শেষ কর। গুড গুড বয়। ভালো লাগতেছে না? এটা খেলে তুই দেখবি, খবরদার তোরে আমি একদম থাবড়ামো, কিন্তু খবর। আচ্ছা ওই যে খাইছি না মাথা। সুলাইমান, এই হাতটা টাইম, এই পায়ের আঙুল টাইম দাও। ঘুমাইছোস? ঘুম আসে না? কেমন জানি শরীর ছাড়ে দিছে, বল পাইতে আসি না। এই বন্ধু মোর চোখ কি দাপায়? বুঝছি, এটা কাজে দিব না। একটা কাজ করে সুলাইমান উঠে বস, চল হাইটে আসি। সুলাইমান, হাঁটতে যাবি? সুলাইমান, এই সুলাইমান, এই সুলাইমান। ডেড 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 ডেড। ডেড মানে? ডেড মারা গেছে? মানে ডেড স্লিপ, মরার মতো ঘুমাচ্ছে। ও
আমি তো ভাবছি মরে টরে গেলে পুলিশ সেটাই তো, আমি যে ওষুধ দিছি সেটা তো মরার কথা না, আমি তো ঘুমের ওষুধ দিই নেই, এমন একটা ওষুধ দিছি এটা হচ্ছে মানে সাপ্লিমেন্টারি টাইপের, মানে ঘুমও পাবে ধর ব্যথাও কমবে, মানে দিছি আর কি। চুপ থাকো, বলো না বলো না, চুপ থাক, চুপ থাক, চুপ থাকো, বেয়াদব কোথাক। সামনে তোমার কাছে রাখো, তুই সামনে লুকাই লুকাই। শাওন, লাইটটা বন্ধ কর। লাইটটা না তোমার পাশে। আমি উঠলে কিন্তু তোর খবর আছে। লাইট বন্ধ করতে, লাইট বন্ধ কর। বাসার সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আপনার শরীর হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো। তোমরা ভালো তো? আমি তো ভাড়া রাইটটা আমি এবার দিয়ে দিয়েছি। না না, ভাড়ার জন্য না, মানে ভাড়া তো তোমরা সব দিয়ে দিয়েছো, সেটার জন্য সমস্যা না। আমি অন্য একটা ব্যাপারে তোমাকে ডেকেছিলাম। কী বিষয়ে আঙ্কেল? না মানে ওই যে ওই আমার মেয়ের একজন কলিগ বলেছিলাম না এখানে থাকতে চায়, তো তোমাকে বলেছিলাম ওই জন্য তোমার বন্ধুদের সাথে একটু আলাপ করে যদি আমাকে জানাতে, সেটার ব্যাপারে। হ্যাঁ, আমরাও ব্যাপারটা খুব মানে পজিটিভলি সিরিয়াসলি আলোচনা করেছি। আমরা সবাই মিলে ব্যাপারটা বসছি। আমাদের ওই ব্যাচেলার বাসায় প্রত্যেকটা ছেলে আপনাকে খুব রেসপেক্ট করে, খুব শ্রদ্ধা করে। আমিও বাসায় তো আলোচনা করি, আমার অফিসেও কলিগদের সাথে আলোচনা করি। এরকম একজন মানে ল্যান্ডলর্ড, মানে বাবার মতো স্নেহ দিয়ে আমার সবাইকে খোঁজখবর নেয়। তো আমরা ব্যাপারটা নিয়ে খুবই পজিটিভলি আলোচনা করেছি। উনি একজনকে আমাদের সাথে রাখতে দিচ্ছেন, আমরা সবাই মিলে বসছি, হ্যাঁ ব্যাপারটা নিয়ে আমরা ভাবছি। থ্যাংক ইউ আমাকে পছন্দ করো, এটা খুবই ভালো কথা আমার জন্য। মানে কিন্তু আমি তোমাদের কাছ থেকে উত্তরটা জানতে চাচ্ছি, মানে ইয়েস অর নো। মানে ইয়েস তো অবশ্যই আঙ্কেল, যে আমরা সবাই মিলে বসছি, আমরা যে ব্যাপারটা কি করা যায়। তো হয়েছে কি আঙ্কেল, এর মধ্যে আমাদের ব্যাচেলার ফ্যামিলির মধ্যে আমাদের একটু প্রবলেম তৈরি হয়েছে। সিট ভাগাভাগি নিয়ে কে কোথায় থাকবে, নানান জায়গা থেকে নানান ঘর থেকে ছেলেপেলেরা আসে, তো একসাথে সবাইকে মেনটেন করা, ম্যানেজ করা। তো আমরা সবাই মিলে বসলাম যে আমাদের মধ্যে যদি নতুন একজন রুমমেট আসে, তো সবাই বলল যে আমাদের এর মধ্যে যে ঝামেলা চলছে, এখন ঠিকমতো থাকা যাচ্ছে না, এখন আবার বাড়তি একজন রুমমেট আসলে কেমন হবে আসলে। এই জন্য সবাই একটু কনফিউজড আর কি। সবাই আমরা পজিটিভলি, আমরা অনেক সিরিয়াসলি ভাবছি আঙ্কেল ব্যাপারটা। ও তাহলে আর কি আমি ওকে না বলে দেবো? ঠিক এরকম না আঙ্কেল, আমি আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে না কীভাবে বলবো, আপনাকে এত রেসপেক্ট করি, সম্মান করি, আপনি একজনকে মানে আমাদের সাথে থাকতে, আমরা আসলে অনেক পজিটিভলি ভাবছি, কিন্তু আমি আবারও মানে খুবই দুঃখিত আসলে ব্যাপারটা। না না ঠিকই আছে, মানে মানুষের তো সুবিধা অসুবিধা হতেই পারে। ঠিক আছে, আমি না করে দেবো।
থ্যাংক ইউ আঙ্কেল, আমি তাহলে আসি। মানে না না, আরে বসো, চা খেয়ে যাও। হ্যাঁ নিশ্চয়ই একটু। এই কি আছে এখানে, চা নাস্তা দে। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। কক্সবাজার যাবি না শ্রীমঙ্গল? কখনো বাসে না ট্রেনে? আমি না কোনো প্লেনে চড়িনি। প্রত্যেকদিন নাস্তা খাও তুমি, দেরি রান্না রান্নার সময় খায় ফেলায় তুমি, এক লাখ উঠতে গা 2-3টা করে ডিম ভাজো খাও, সমস্যাটা কি তোমার? কারণটা কি? আর ফেলের পাতি সব এমনি আলো জগরে করতে যাও। আচ্ছা মানে সাহেব, এখন বলেন তো, এই নতুন জামাই হয়ে ইদানিং কোথায় কোথায় ঘুরে বেড়ান, কি কি করেন? মানে তুমি সবসময় না মানে মনে করো এই যে চিপের কথা বলছো, মানে আমি সবসময় টাকা পয়সা নিয়ে চিন্তা করি। হ্যাঁ, তুমি তো ভাবলে আমি খুব কিপটা, মানে সবসময় তুমি চিন্তা করো যে আমি খুব ছোট মানে, কিন্তু আমি তো আসলে তা না। প্রতিদিন নতুন সকাল